ভিডিও বানাতে গিয়ে কি যে সর্বনাশটা হলো আমার। চলো প্রথম থেকেই তোমাদের দিকে বলছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তিশা, আমার আর একটি ব্লগে তোমাদের স্বাগত। দেখো সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে সেই রাত থেকে। তো ভাবলাম চা বিস্কুট করে খাই, এই জন্য চাটা করে নিলাম। আর এখানে তোমাদের দাদাভাই আজকে যেহেতু সোমবার আর এখন বাজে 7টা, তো অফিস যাবে, এই জন্য সেও চাটা খাবে বলছিল বলে করে নিয়ে এসেছিলাম। আর ওই যে বাবা হাট থেকে চিংড়ি মাছ কিনে নিয়েছিল, সেইটাই কটা ভেজে দিলাম ওকে, ও খেয়ে দিয়ে চলে যাবে বলে। আর এইখানে যে কালকে রাত্রির বেলা পাটিসাপটা করেছিলাম সেটাই ছিল, দুটো খেয়েছিলাম। তারপরে ও যাবে বলে ওর জামা কাপড় সব পাট করে দিয়েছিলাম গুছিয়ে। তারপরে এখানে রান্না করার জন্য সব কিছু মা জোগাড় করে দিচ্ছিল, তো রান্নাঘরকে সব কিছু নিয়ে এসেছি, আবার রান্নাটা করব। তারই মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। আবার বাইরে বৃষ্টিও পড়ছে, আবার এখন 15 দিন আগে না বুক করলে গ্যাসও আসবে না, তো কিছু করার নেই। এই দেখো উনানটা তোমাদের দাদাভাইকে বলতে ধরিয়ে দিয়েছে। আর এইখানে দেখো বাবা কোথা থেকে বৃষ্টি পড়ছে কই মাছ গুড়িয়ে এনেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের এত বৃষ্টি পড়ছে তোমাদের দাদাভাই আর অফিস যেতে পারেনি, এই জন্যই ঘরে আছে। আর ঘরে আছে বলে আমাকে হেল্প করছে। ওই দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর ওই এখন মানে ভাজছে। তখন তো তোমাদের দাদাভাই খাবে বলে অল্প কটা চিংড়ি মাছ ভেজেছিলাম, তো এখন এই যে মানে রান্নার জন্য দুপুরে এই জন্য বেশি করে ভাজছি আবার। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন করব ডালের বড়া। তোমাদের দিকে তো অনেকবারই দেখিয়েছি যে কীরকম কী করতে হয় ডালের বড়া, তো আমার অন্য ভিডিও দেখলে জানতে পারবে। তো এক এক করে আমি ডালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি, আর তোমাদের দাদা ভাই উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। ও ঘরে থাকলে আমাকে হেল্প করে, খুবই ভালো লাগে, দুজনে একসঙ্গে থাকি, রান্না বান্না করি। আমার তো খুবই ভালো লাগে, কেন কি সবসময় তো ঘরে থাকে না, আবার আসবে সেই শনিবার, আবার চলে যাবে সোমবার, এই জন্য একটু মনটা খারাপ হয়, কিন্তু কিছু করার নেই, এটাই আমার ভাগ্যে আছে, কিছু করার নেই। তো দেখো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই যে তুলে নিচ্ছে। আর এখানে কুঁদরি ভাজা হয়েছে, আর এখানে বড়া ভাজা, মাছ ভাজা সব হয়েছে। আর ওখানে ও এই মাছের তেল ঝালটা করবে। আর এখানে ভাতটাও হয়ে গেছে, আমি যে ফ্যান ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে যে এখানে আমাদের জামকুল হয়েছিল আর পেয়ারা হয়েছিল, ওই গাছটায় সব পেড়ে নিয়েছিলাম, তারপরে একবারে খেতে বসে গেছি। আর এখানে আম কাটা হয়েছে, আর মাছের তেল ঝালটা দেখো কত সুন্দর হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর একটু ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও আমার ইউটিউবে পোস্ট হয়ে গেছে, তোমরা দেখতে পারো। আর এই ভিডিও করা নিয়ে বলেছিলাম প্রথমেই যে সর্বনাশটা কী হয়েছে। এই দেখো আমার স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে, এবার তোমাদের দিকে ভিডিও দেবো কী করে, আমার যে কি ক্ষতি হয়েছে তোমাদের দিকে মানে বুঝাতেই পারবো না। এইটাই আমি বর্মশাইয়ের কাছে আড়ি করে প্রথমবার কিনেছিলাম, আর সেইটাই এখন ভেঙে গেছে। এখন কিছু করার নেই, যা আছে তাই নিয়ে চলতে হবে।